Hello guys, today we are going to see a new data structure of our current DSA series. Today we are going to discuss about queue data structure. Alright, আমরা ওটার ইমপ্লিমেন্টেশন, কোড, থিওরি সব কিছু বুঝবো, তারপরে বোঝার চেষ্টা করবো যে ওটা কেন দরকার হলো। ওকে, চলো এসো শুরু করি। আচ্ছা, ফার্স্ট কিউ কি? কিউ হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যেটাকে বলা হয় লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, কিউ ডেটা স্ট্রাকচারের কেন দরকার পড়লো সেটাতে আমি আসছি। তার আগে আমি বলে দিই যে কিউ ডেটা স্ট্রাকচার কোন প্রিন্সিপালে কাজ করে। আমরা অলরেডি স্ট্যাক পড়ে নিয়েছি, স্ট্যাকের পরে কিউ কেন আসছে সেটা বাবা জানতে হবে। আচ্ছা, স্ট্যাক যেমন কাজ করে লিফো ডেটা স্ট্রাকচার মানে প্রিন্সিপালে লাস্ট ইন ফার্স্ট আউট। ওকে, লাস্ট ইন ফার্স্ট আউট, তেমনই কিউ ডেটা স্ট্রাকচার কাজ করে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। বাট দ্যাট মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট মিনস আমার যেই এলিমেন্টটা ফার্স্ট আসবে সেই এলিমেন্টটাই ওখান থেকে ফার্স্ট আউট হবে। দ্যাটস দ্য থিং। সো কিউ ডেটা স্ট্রাকচার অলসো অ্যান লিনিয়ার ডেটা স্ট্রাকচার। দিস ইজ অ্যান অলসো লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, এটা কি কোন প্রিন্সিপালে কাজ করে? ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। লাইক আমি একটা টিকিট কাউন্টারে গেলাম, লেটস এ রেলওয়ে টিকিট কাউন্টার। ফার্স্ট একটা পার্সন আসলো, সেকেন্ড একটা পার্সন আসলো, থার্ড একটা পার্সন আসলো। এখানে ফার্স্ট কে টিকিট পাবে? লেটস এটা পার্সন 1, পার্সন 2, পার্সন 3। ফার্স্ট টিকিট কে পাবে? ফার্স্ট টিকিট অবভিয়াসলি যে ফার্স্ট দাঁড়িয়ে আছে, মানে এ প্রথম এসেছে তার জন্য এই ফার্স্ট টিকিট পাবে। দিস ইজ কল্ড কিউ। এই যে ফার্স্ট টিকিট পাচ্ছে এ হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। আর আমরা স্ট্যাকের ক্ষেত্রে দেখেছিলাম যে সব থেকে লাস্ট এসেছিল সে সব থেকে আগে বেরোচ্ছিল এখান থেকে, ওটাকে বলা হয় লিফো। ওকে, দ্যাটস দ্য ডিফারেন্স। তো এ বেরিয়ে গেলে এরপরে যে নেক্সট থাকবে সে পাবে। তারপরে কিউ টু আছে, ফার্স্ট এলিমেন্ট এখন হয়ে গেছে, তো কিউ টু বেরোবে, এরপরে কিউ থ্রি বেরোবে। তার মানে যে ফার্স্ট এসেছে সে ফার্স্ট পাবে। ওকে, দ্যাটস দ্য থিং। আচ্ছা, এবার এর কিছু টাইপ আছে। কিউকে আমরা মেনলি চারটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিম্পল লিনিয়ার কিউ, সেকেন্ড হচ্ছে সার্কুলার কিউ, থার্ড ওয়ান ওয়াজ প্রায়োরিটি কিউ, আর ফোর্থ ওয়ান ওয়াজ ডেক। এটার এই দুটো আমরা এখন ডিসকাস করবো না, আজকে আমরা সিম্পল কিউ আর সার্কুলার কিউ এই দুটো জিনিস ডিসকাস করবো। সিম্পল কিউ হচ্ছে যে বেসিক্যালি কিউর যে সমস্ত অ্যাডভান্টেজ বা যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আছে ওটা সিম্পল কিউর মধ্যেই থাকে। সার্কুলার কিউ ওটার মধ্যে একটা অ্যাডভান্স ফিচার্স প্রোভাইড করে। ওকে, তো আসি কিউ কি আর কিউ কীভাবে ইমপ্লিমেন্ট হয়। ওকে, দেখো কিউ হচ্ছে যে জাস্ট লাইক স্ট্যাক, কিউতে আমরা এলিমেন্ট স্টোর করি। দিস ইজ লিনিয়ার ওয়ে টু স্টোর ডেটা। অলরাইট, লেটস এখন কিউতে কোনো এলিমেন্ট নেই, উইল টেক টু পয়েন্টার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ব্যাক। ফার্স্ট পয়েন্টার আর ব্যাক পয়েন্টার, একটা ফার্স্টে থাকবে, একটা হচ্ছে ব্যাক থাকবে। মানে দেখবে ফার্স্টে কোন এলিমেন্ট আছে আর ব্যাকে কোন এলিমেন্ট আছে, দ্যাটস অল। সো এটা একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তুমি যখন ফার্স্ট একটা এলিমেন্ট এখানে ইনসার্ট করলে, লেটসে এখানে 5 ইনসার্ট করা হলো। ওকে, 5 ইনসার্ট করা হলো, দেন ফার্স্ট এই দুটোর ভ্যালু থাকবে -1। ওকে, ফার্স্ট এইটুর ভ্যালু থাকবে -1। সো ফার্স্ট পয়েন্টার কোথায় প্রিন্ট করছে? এখানে প্রিন্ট করছে। সেকেন্ড পয়েন্টারও এখানে প্রিন্ট করছে। Let's say another element is added, let's say 3, and now back pointer will move the last point, this. Let's say another element is inserted, this is 9. Okay, so back pointer will move there. So আর একটা let's say element একটা অ্যাড করা হয়েছিল 12, ব্যাক মুভ করলো, এখানে আসলো। না এগুলো কি সব হলো? ইনসার্ট। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ইনসার্ট। এটাকেই কিউ এর ভাষায় বলা হয় এন কিউ। ঠিক আছে, ডিলেটকে কি বলা হয়? ডিকিউ। ঠিক আছে, ইনসার্টকে যেমন আমরা ওখানে পুশপপ বলতাম স্ট্যাকে, এখানে হচ্ছে যে লাইক ইনসার্টকে এনকিউ বলা হয়, ডিলিটকে ডিকিউ বলা হয়। তুমি ফার্স্ট থেকে যদি কোনো ডিলিট হয়, এবার আমি বোঝাচ্ছি যে ওই রেলওয়েটার সাথে, রেলওয়ে যে টিকিট কিউটা ছিল ওটার সাথে এটার কীভাবে রিলেশন আছে। তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে এই একটা পার্সন দাঁড়িয়ে আছে ফ্রন্টে, তারপর একটা পার্সন দাঁড়িয়ে আছে সেকেন্ডে, তারপর একটা পার্সন দাঁড়িয়ে আছে থার্ডে, এইভাবে দাঁড়িয়ে আছে। ওকে, মোস্টলি সবাই ওটা ফেস করো, তো যেটাকে বলা হয় কিউ। ওকে, ফার্স্টকে কি পয়েন্ট করে?
ফার্স্ট পয়েন্টার পয়েন্ট করছে, লাস্ট যে আছে তাকে লাস্ট পয়েন্টার, মানে এই যে ব্যাক পয়েন্টার আছে এই ব্যাক পয়েন্টার ব্যাক পার্সনটাকে, বা এখানে তুমি এলিমেন্ট ভাবো বা পার্সন বা হোয়াট এভার ইট ইজ, তো এটা ওই পেছনের এলিমেন্টটাকে পয়েন্ট করছে। লেটস সে একটা নিউ পার্সন আসলো, তুমি আবার পেছনে থাকলে, তো এটা কি করবে, ব্যাক পয়েন্টার তো একটা মুভ হবে, বিকজ পেছনে একটা এলিমেন্ট চলে এসছে বা একটা পার্সন চলে এসছে, সরি। তো ফ্রন্টে এ আছে, লেটস সে ফ্রন্টে এর টিকিট কাটা হয়ে গেছে, দেন ও কি করবে, ও সরে যাবে কিউ থেকে, নেক্সট কে আসবে, নেক্সট আসবে এ, আচ্ছা এটার হয়ে গেল, দেন কে আসবে, এটা। ওকে, দ্যাটস দ্য থিং, যে এটাকে ফার্স্ট যদি আমার 5কে রিমুভ করে দিই তাহলে এটা কি হবে, 5 রিমুভ, লেটস সে 5 ডিলিট হয়ে গেল, এখন ফ্রন্ট কোথায় যাবে, ফ্রন্ট চলে যাবে নেক্সট পয়েন্টারে, এটা। আচ্ছা 3 ডিলিট হয়ে গেল, ফ্রন্ট চলে যাবে এর পরের পয়েন্টারে 9, আবার একটা নিউ এলিমেন্ট অ্যাড হয়েছে, লেটস সে 19, তো ব্যাক পয়েন্টার চলে যাবে নেক্সট পয়েন্টারে। ওকে, দ্যাট ইজ সিম্পল কিউ। সো আমরা এখানে মোস্টলি এই দুটো অপারেশন পারফর্ম করি, যে ইনসার্ট আর ডিলিট, এখনও অনেক ইউটিলিটি করা যায়, বাট আমরা এই দুটোতে ফোকাস করবো, ইনসার্ট আর ডিলিট। আর ডিসপ্লেটা যদি করতে পারি তো ডিসপ্লেটা করবো। ওকে, লেটস এটার ইমপ্লিমেন্টেশনে আসি, ঠিক আছে। নর্মাল কিউ বা এটাকে লিনিয়ার কিউ বলা হয়, এটা আমরা ইমপ্লিমেন্ট কী দিয়ে করবো, অ্যারে দিয়ে। আপনি যেমন দেখালাম এখানে, এখানে আমরা কী দিয়ে এটা ইমপ্লিমেন্ট করেছি, একটা সিম্পল একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এখানে আমরা ওটাকে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করবো। লেটস সে আমি একটা ফাইল বানিয়ে নিই, q.c, q1.c, লেটস, ওকে। মেন মেন ফাংশন বানিয়ে নিলাম আমরা, রিটার্ন 0। নাও এটাকে ইমপ্লিমেন্ট কীভাবে করবো, তো ফার্স্ট লেটস আমরা একটা সাইজ নিয়ে নেবো, যে ওইটার সাইজ কত হবে, কিউটার সাইজ। ফর নাও আমরা ওটাকে লেটস সে 5 নিচ্ছি। এখানে এলিমেন্ট মানে এই কিউতে ম্যাক্সিমাম কতগুলো স্টোর করতে পারবো এলিমেন্ট, এটা তো ইনফিনিটি কখনোই হবে না, তো আমাকে আগে স্পেসিফাই করতে হবে ওটার সাইজ কতটা। ওকে, দ্যাটস ওয়াই উই আর টেকিং সাইজ লেটস সে 5। ওকে, সাইজ 5। ওকে, আমরা সাইজ 5 নিলাম। নাও এটার পরে আমরা একটা অ্যারে গ্লোবালি ডিফাইন করবো, কি বলছি, অ্যারে গ্লোবালি ডিফাইন করবো, দেন কি হবে তাহলে, আমাকে ওটা বারবার অন্যান্য ফাংশন অ্যাজ এ প্যারামিটার পাস করতে হবে না। ওই স্ট্যাক বা কিউটা, যে অ্যারেটা নিচ্ছি ওটা, যেটাকে আমি স্ট্যাক বা কিউ আকারে ইউজ করি, ওটা যদি গ্লোবালি ডিফাইন করি তাহলে কি হয়, আমি অন্য ফাংশানে ডাইরেক্টলি ইউজ করতে পারবো। ওকে, গ্লোবালি মানে মানে এর স্কোপ প্রত্যেকটা ফাংশনেই থাকবে। ওকে, নাও কি টাইপের, ইন টাইপের ডিফাইন করছি, ইন্ট কিউ, এটা সাইজ কত হবে, যেটা আমি ওখানে দিয়েছি, ঠিক আছে, এটা সাইজ হলো। নাও যখন কিউএতে কিছু থাকবে না, যখন কিউএ কিছু থাকবে না মানে কোনো এলিমেন্ট থাকবে না, তখন কি হবে, ফ্রন্ট এলিমেন্ট আর ব্যাক এলিমেন্ট কি হবে, এখানে যদি 0 1 2 3 4 হয় তাহলে ফ্রন্ট আর ব্যাক কোথায় প্রিন্ট করছিল, -1, মানে এখানে দাঁড়িয়েছিল। যখন ফার্স্ট এলিমেন্ট আসলো লেটস সে 5 আসলো, তখন ফার্স্ট আর সেকেন্ড এই দুটোকে প্রিন্ট করছে। ওকে, মানে প্রত্যেকে 0 0 হয়ে গেছে, ঠিক আছে। বা রেয়ারকে তুমি +1 করাতে পারো, বাট এখানে যদি ফ্রন্ট দেখা যায় -1 আছে তাহলে ওটাকে 0-তে অ্যাসাইন করে দেওয়া হবে, কারণ এলিমেন্ট অ্যাড হলে তো ফ্রন্ট চেঞ্জ হয় না, শুধু ফার্স্ট বারেই চেঞ্জ হয় -1 থেকে 0-তে। কি বললাম যদি বোঝা না যায় তাহলে আমি কোডে যেটা করছি ওটা বুঝতে পারবে। ওকে, কোডে যেটা বললাম ওটা বুঝিয়ে দেবো। ওকে, নাও তাহলে আমরা কি একটা এই অ্যারেটা বানিয়ে নিলাম, আমরা এখনো পর্যন্ত কি বানিয়েছি, এই অ্যারেটা বানিয়েছি, সিম্পল। সাইজ কত, সাইজ ডিফাইন করে দিয়েছি। নাও আমরা খালি যে দুটো পয়েন্টার এক্সিস্ট করে, এই ফার্স্ট পয়েন্টার বা লাস্ট পয়েন্টার বা ব্যাক পয়েন্টার, হোয়াট এভার ইট ইস, তুমি যা ইচ্ছা বলতে পারো, ওটাকে ডিফাইন করতে হবে যে ফার্স্ট পয়েন্টার আর রেয়ার পয়েন্টার বা ব্যাক পয়েন্টার ওটা কি হবে, ফার্স্ট যখন ইনিশিয়ালি এমটি থাকবে কিউ তখন ওটা -1 থাকবে। ওকে, ইন্ট ফ্রন্ট ইজ -1, ব্যাক ব্যাক অলসো -1। ওকে, দ্যাটস ফাইন। নাও নাও আমরা আসবো যে দুটো ফাংশন যেটা দুটো আমরা করতে চাচ্ছি, যে এনকিউ আর ডিকিউ। এনকিউ মানে কি, এনকিউ মানে কি ইনসার্ট, এনকিউ মানে কি ইনসার্ট, বুঝতে না পারলে এরকম লিখে রাখো। ওকে, এনকিউতে কি করে, আচ্ছা এনকিউ যখন ইনসার্ট করবে ওই কিউতে ও কিছুকে রিটার্ন করবে, নো রাইট, দেন এটাকে এইভাবে লিখতে পারবো আমরা, ভয়েড কোনো রিটার্ন করছে না, এনকিউ, ওকে,
একটা এলিমেন্ট বা একটা ভ্যালু নিচ্ছে যেটাকে ইনসার্ট করতে হবে, ইন্ট ভ্যাল। ওকে, ঠিক আছে। নাও এনকিউ যখন করা হবে কি হবে, কোনটা আগে এগোবে, কোনটা আগে এগোবে এটাই বলছি। যখন লেটসে একটা সিচুয়েশন আমি নিলাম, এখানে অলরেডি 5 আছে, 3 আছে, এটা ফ্রন্ট আছে, এটা ব্যাক আছে। আমি বললাম একটা নতুন ভ্যালু লেটসে 8 অ্যাড করবো। 8 কোথায় অ্যাড করবো, এই কিউতে অ্যাড করবো। ওকে, না কিউতে যখন অ্যাড করবো আমার কোন ইন্ডেক্সটা চেঞ্জ হচ্ছে বা কোন পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে, দেখো যখন আমি 8 অ্যাড করবো 8টা এখানে অ্যাড হবে, তার মানে আমার ব্যাক পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে। সি, ব্যাক পয়েন্টার কি হলো, যা ছিল সেটা +1 হলো। ওকে, বাট আবার একটা সিনারিও দেখো, যখন কিছুই ছিল না, লেটসে এই এমটি, এটা এমটি ছিল, তার মানে তখন দুটোই -1 আছে। দুটোই যখন -1 আছে তাহলে কি, ব্যাক যখন -1 আছে তুমি -1 প্লাস করলে, -1 + 1 করলে কি হবে, কারণ একটা এগোবে না, একটা ধরো নিউ ভ্যালু এসেছে 8, 8টা এখানে ইনসার্ট হবে, দেন কি হবে -1, তুমি ব্যাকের ভ্যালুটাকে -1 + 1 করলে তার মানে এটা 0 হয়ে গেল, দ্যাটস ফাইন। বাট ফ্রন্ট পয়েন্টারটা দেখো -1ই আছে, তখন যদি এটা ফ্রন্ট পয়েন্টার যদি -1 হয়, ওকে ডেডিকেটেডলি ওটাকে 0 করতে হবে। ওকে, ওটা +1 করলে হবে না, কারণ আমরা যখন অ্যাড করি এলিমেন্ট, দেখো এখানে যখন অ্যাড করলাম এলিমেন্ট, এখানে ফ্রন্ট ফ্রন্ট ইন্ডেক্সটা বা ফ্রন্ট পয়েন্টারটাকে চেঞ্জ করিনি। এটা অনলি চেঞ্জ হয় যখন এটা এই কোনো অ্যাসাইন না থাকে, মানে কোনো এলিমেন্ট না থাকে, সেখান থেকে ফার্স্ট এলিমেন্টে আসে, তখনই একমাত্র এই -1 থেকে 0তে ইনিশিয়ালাইজ হয় ফ্রন্ট। না হলে যখন এনকিউ অপারেশন পারফর্ম হয় কোনোবারেই ফ্রন্ট পয়েন্টার চেঞ্জ হয় না। এটা একটা ক্রিটিক্যাল থিং, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখানে, এনকিউ আর আবার আর একটা কন্ডিশন আছে, যেখানে আর একটা কন্ডিশন কি, যে ধরো এই এলিমেন্টটা ফুল হয়ে গেল, লেটস সে 9 to 1, এটা ধরো ফ্রন্ট আছে, এটা ব্যাক আছে, এটা ফ্রন্ট, এটা ব্যাক। নাও দেখো এরপর এখানে কোনো সাইজ নেই, এখানে কোনো কোনো সাইজ নেই, দেন তুমি যদি একটা নিউ এলিমেন্ট আছে লেটস সে 45, ওটাকে অ্যাড কোথায় করবে, তাহলে কি হবে, আমার কিউ ফুল হয়ে গেছে, আমি আর ওটাকে অ্যাড করতে পারবো না, দ্যাটস দ্য ফাইনাল কল। তাহলে আমরা এখানে 3টে কন্ডিশন দেখলাম, এন কিউ অপারেশন অ্যাড করার জন্য আমরা 3টে কন্ডিশন দিলাম, যে 3টে কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে। একটা কি, অ্যাট দ্য টাইম অফ, আমরা মানে যখন অ্যাড করছি তখন একটা কন্ডিশন কি, ওয়েন ফ্রন্ট ইজ -1, ওয়েন ফ্রন্ট ইজ -1, এটা একটা কন্ডিশন। আচ্ছা, অ্যাট দ্য টাইম অফ ইনসার্টিং কি করতে হবে, ব্যাক +1। আর 3 নম্বর কি, ইফ ব্যাক ইকুয়াল টু সাইজ, যদি ওটা সাইজ হয়ে যায়, ব্যাক মানে এটা ইন্ডেক্স হবে, তাহলে সাইজ -1 হবে, হোয়াট এভার, যদি ওটা ইকুয়াল টু সাইজ -1 হয়ে যায় তাহলে কি, এটা ফুল হয়ে গেছে। ওকে, এই 3টে কন্ডিশন আমাদের এনকিউর জন্য মাথায় রাখতে হবে। ওকে, দ্যাটস দ্য ফাইনাল কল। সো এনকিউ আমরা পুরো কোডটা আবার লিখব, কি বলছে, যদি ইফ ব্যাক, কারণ ব্যাক তো ইন্ডেক্স, ব্যাক মানে ইন্ডেক্স, তো ইন্ডেক্স হলে কি হবে, ওটা জিরো বেস ইন্ডেক্সিং, মানে ও সাইজের থেকে -1 অলরেডি সবসময় কম হবে। ওকে, তাহলে আমরা কি করবো, ব্যাক -1 ইফ ইকুয়াল টু হোয়াট, সরি ব্যাক +1, বা তুমি এটাকে এমনভাবে করতে পারো ব্যাক +1 বা সাইজ -1, এটাও করতে পারো। ওকে, লেটস আমরা ব্যাক, এটা হচ্ছে যে ব্যাক ইকুয়াল টু সাইজ -1, সাইজ -1, ঠিক আছে। জিরো বেস ইন্ডেক্সিং এর জন্য আমরা সাইজটাকে -1 করলাম, ঠিক আছে। যদি ব্যাক ইকুয়াল টু সাইজ -1 হয়, তার মানে কি হবে, আমাদের কিউ অলরেডি ফুল, আমরা আর এখানে ইনসার্ট করতে পারবো না, কিউ ওভারফ্লো \n রিটার্ন, ফাইনাল। একটা কন্ডিশন আমরা ওখান থেকে করে নিলাম, 3টে কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন লিখে নিলাম। আর একটা কন্ডিশন কি ছিল, যে যদি ওটা ইনিশিয়ালি থাকে, মানে কোনো এলিমেন্ট না থাকে, দেন কি হবে, ইফ ফ্রন্ট ইকুয়াল টু -1, এই কন্ডিশনটা ফার্স্টের কন্ডিশন, ইফ ফ্রন্ট ইকুয়াল টু -1, যদি ওটা -1 হয় তাহলে আমাকে ডেডিকেটেডলি কি করতে হবে, ফ্রন্টকে 0তে নিয়ে আসতে হবে, ফ্রন্ট ইকুয়াল টু 0, ফাইনাল। দুটো কন্ডিশন হয়ে গেল। থার্ড কন্ডিশন কি, ফর যে কোনো ইনসার্টিং, ফর লাইক তুমি যখনই ইনসার্ট করবে তখন কোন পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে, আলটিমেটলি ব্যাক পয়েন্টার চেঞ্জ হচ্ছে, তাহলে ব্যাক পয়েন্টারকে কি করতে হবে, তাহলে ব্যাক পয়েন্টারকে কি করতে হবে, কিউ, কিউ ব্যাক পয়েন্টার, ওটাকে আগে প্লাস করতে পারো, ঠিক আছে,
যে ব্যাক পয়েন্টার আগে একটা ঘর এগোবে, মানে ধরো ব্যাক পয়েন্টার ফার্স্ট আসলো এখানে, এখানে ব্যাক পয়েন্টার ছিল, এটা -1 ছিল, তুমি যখন ফার্স্ট এলিমেন্ট 8 অ্যাড করবে তখন কি করবে, -1 +1, তাহলে ব্যাককে প্রি প্রসেস করতে হবে, ওই জন্য প্রি প্রসেসর লাগাচ্ছি আমরা। ব্যাক প্লাস প্লাস ইজ ইকুয়াল টু ভ্যাল। নাও আমাদের এটা হয়ে গেল কি এনকিউ। এনকিউ হয়ে যাওয়ার পরে আমরা কি এবার ইন করব, যে ওখান থেকে এলিমেন্ট কীভাবে ডিলিট করব, ডিকিউ। তো ফার্স্ট এটা হয়ে গেল এনকিউ। নাও আমরা কি করব, ডিকিউ। ডিকিউ মানে কি বলেছিলাম, ডিকিউ মানে বলেছিলাম তোমার ডিলিট। ওকে, তো ডিলিট যখন করব, যে এলিমেন্টটাকে ডিলিট করব আমাকে কি করতে হবে, সেটাকে রিটার্ন করতে হবে। ওকে, তার জন্য কি করব আমি, ইন্ট রিটার্ন টাইপ ইন্ট দিলাম ডি কিউ। ডি কিউতে আমাকে কিছু দিতে হবে না, বিকজ ফ্রন্ট এলিমেন্টে শুধু রিটার্ন হবে। ওকে, না এবার ডিকিউ অপারেশনটা একবার দেখে নিই। ডিকিউ অপারেশনটা কীভাবে হচ্ছিল, ডিকিউ অপারেশন হচ্ছিল তোমার ফ্রন্ট থেকে এলিমেন্ট কী হবে, ডিলিট হবে। তাহলে কি হবে, ফ্রন্ট এলিমেন্ট লেটসে 9 ডিলিট হলো, তো ফ্রন্ট থেকে 9 ডিলিট হয়ে কী হবে, 9 + 1 হবে। ওকে, 9 ডিলিট হয়ে +1 হবে। এবার এরও কিছু কন্ডিশান আছে, যদি যদি ফ্রন্ট -1 থাকে, লেটস সে ফ্রন্ট ইজ ইকুয়াল টু -1, তখন কি হবে, তার মানে এখানে কোনো এলিমেন্ট এখনো পর্যন্ত অ্যাড হয়নি, তুমি ডিকিউ পারফর্ম করতে পারবে না, তার মানে কিউ আন্ডারফ্লো হয়ে যাবে। মানে বুঝতে পারলাম, যখন কোনো এলিমেন্ট নেই তাহলে কিউ থেকে কি ডিলিট করবে, কিছু ডিলিট করতে পারবে না, বিকজ ফ্রন্ট অলরেডি এখন -1, তখন ওটাতে কিছু করা যাবে না। আর এলস কি করতে পারি আমরা, ফ্রন্টকে প্লাস প্লাস করতে পারি, এখান থেকে ডিলিট করলাম, ফ্রন্টকে প্লাস প্লাস করে দেবো। ওকে, আর একটা কন্ডিশন রেজ হবে, ওটা আমি যখন টাইপ করব তখন বলছি, ঠিক আছে। এই দুটো কন্ডিশন, ইফ একটা কন্ডিশন কি বললাম, ইফ ফ্রন্ট ইকুয়াল টু -1, যদি এটা হয় তাহলে কি হবে, আন্ডারফ্লো কোনটাই হবে, যে প্রিন্টএফ কিউ আন্ডারফ্লো \n, রিটার্ন কি হবে, -1, কারণ কিছু ডিলিট করতে পারছে না, তো কি করবে, রিটার্ন -1। এলস রিটার্ন করবে, কি করবে, কিউ ফ্রন্ট প্লাস প্লাস। ওকে, প্লাস প্লাস কেন হলো, দেখো ফার্স্ট ফ্রন্ট এখানে যদি 8 থাকতো, তাহলে ফ্রন্ট কি করতো, আগে এই 8-এর ভ্যালুটাকে রিটার্ন করতো। মানে আমি যখন করলাম কিউ ফ্রন্ট, এটার মানে কি, ফার্স্ট যখন 0 থাকবে তাহলে এই কিউ ভ্যালু, এই 0টা ক্যালকুলেট করলো মানে 8, তারপরে ওটা প্লাস প্লাস হবে, মানে ফ্রন্টটা তারপরে চেঞ্জ হয়ে এখানে আসবে, তার জন্য এটা ফ্রন্ট প্লাস প্লাস মানে পোস্ট অপারেশন। আর আগেরটার ক্ষেত্রে কী করেছিলাম, প্রি করেছিলাম। প্রত্যেকটার একটা লজিক আছে, তো লজিকগুলো বোঝার চেষ্টা করো। ওকে, তো কিউ হয়ে গেল ফ্রন্ট। আর একটা কন্ডিশন আছে, কি বলেছিলাম, ধরো সিচুয়েশনটা এরকম হলো, সিচুয়েশনটা কীরকম হলো, এরকম হলো, যদি এই ফ্রন্ট ডিলিট করতে 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 ধরো লাস্ট এলিমেন্টে চলে আসলো, এগুলো সব ডিলিট হয়ে গেছে, ফাইন, তাহলে ব্যাক কোথায় ছিল, এখানেই ছিল, ব্যাকও আর ইনসার্ট করতে পারছে না, ঠিক আছে, এখানে 8, তুমি ফ্রন্ট কী করলে, এটাকে ডিলিট করলে, তো ডিলিট করে কি দেখা গেল, যেটা 9 হয়ে গেছে, এটা কত 0 1 2 3 4 5 6, ধরো ফ্রন্ট এখানে চলে গেছে একটা স্টেপে গিয়ে, তুমি আবার অপারেশন পারফর্ম করলে, আবার ডিকিউ অপারেশন পারফর্ম করলে, তাহলে ফ্রন্ট অলরেডি 6-এ চলে গেছে, হুইচ ইজ গ্রেটার দ্যান যে ওটা সাইজ -1। এখানে কি ডিলিট করবে, কিছু ডিলিট করতে পারবে না। এই সিচুয়েশানে কি করা যাবে, এই সিচুয়েশানে ওই যে আন্ডারফ্লো কন্ডিশন সেটাই হবে, কারণ এখানে কোনো এলিমেন্টই নেই, বোঝাতে পারছি।
আমার যখন ফ্রন্ট এলিমেন্ট এটাকে এক্সিট করে যাবে, রেয়ার বা ব্যাক পয়েন্টারটাকে এক্সিট করে যাবে বাস এইটাকে, তখন কি হবে? তখন কি হবে? তখন এই যে সিচুয়েশনটা এটাকে বলে আন্ডারফ্লো। বা তুমি এটাকে এই কন্ডিশনেও নিতে পারো, ধরো পুরোটা ভর্তি হয়নি, পুরো এলিমেন্ট ভর্তি হয়নি, লেটসে ব্যাক পয়েন্টার তোমার এখানে আছে, লেটসে 5, ফ্রন্ট পয়েন্টার এটা ছিল, ফ্রন্ট পয়েন্টার এটা ডিলিট করে ফ্রন্ট পয়েন্টার কোথায় হয়ে গেল? এখানে হয়ে গেল। নাও এটা ফ্রন্ট হয়ে গেল, এটা রেয়ার হয়ে গেল, হুইচ ইজ লজিক্যালি মানে ঠিক না, হুইচ ইজ লজিক্যালি ঠিক না। কেন? ইনকারেক্ট, লজিক্যালি ইনকারেক্ট। কেন? দেখো, আমি কি বলছি, ব্যাক পয়েন্টার কোথায় থাকবে? আমার যতদূর পর্যন্ত এলিমেন্ট থাকবে তার লাস্টে থাকবে। তাহলে ফ্রন্ট পয়েন্টার তোমার কি করে তার সামনে চলে গেল? এই জন্য এই কন্ডিশনটাকেই আমরা ওই আন্ডারফ্লোতে ফেলিয়ে দেবো, বিকজ এটা লাস্ট যে এলিমেন্টটা ছিল ওটাকে ডিলিট করে ওর আগে এগিয়ে গেছে, হুইচ ইজ লজিক্যালি ইনকারেক্ট। তাহলে এটা কি? আন্ডারফ্লো। ঠিক আছে? তা এখানে আমরা যে আন্ডারফ্লোর কন্ডিশনে ছিল অ্যান্ড বা অর সরি অর অ্যান্ড হবে না, যে কোনো একটা হলেই ওটা আন্ডারফ্লো। যদি ফ্রন্ট গ্রেটার দেন রেয়ার হয়ে যায় বা ব্যাক হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে ওই আন্ডারফ্লো কন্ডিশনে আসবে। ওকে, নাও আর একটা আমরা ফাংশন বানাবো যেটাতে আমরা ডিসপ্লে করব। ডিসপ্লে, ডিসপ্লেতে কিছু শো করবে না, শুধু প্রিন্ট করবে যে আমার এলিমেন্টে কী কী আছে। ওকে, ডিসপ্লে কিছু রিটার্ন করছে না। এ কী করবে? ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে ততগুলোকে শো করিয়ে দেবে। তাহলে ফার্স্ট কি? এখানেও একই জিনিস, যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে কি করব? এমটি শো করিয়ে দেবো। যদি কোনো এলিমেন্ট না থাকে ওই কিউতে আমাকে দেখাতে হবে যে কোনো এলিমেন্ট নেই, তুমি ডিসপ্লে কী করবে? তাহলে ইফ, একইভাবে ওই কন্ডিশনটার মতো, ফ্রন্ট ইকুয়াল টু -1 যদি হয়, অর আন্ডারফ্লো কন্ডিশনটা লাগিয়ে দাও, ফ্রন্ট দেখা গেল যে ওটাকে টপকে চলে গেছে ব্যাকটাকে, দেন কী হবে? তার মানেও কোনো এলিমেন্ট নেই, তুমি সবগুলোকে ডিলিট করে দিয়েছো। তাহলে কী হবে তখন? প্রিন্টএফ কিউ ইজ এমটি। ফাইন, কিউ ইজ এমটি, রিটার্ন। এলস প্রিন্ট করো কোথা থেকে? ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত প্রিন্ট করতে হবে। ফ্রম ফর ইন্ট আই ইকুয়াল টু ফ্রন্ট টু আই লেস দ্যান ইকুয়াল টু রেয়ার, তাই তো, বা ব্যাক আই প্লাস প্লাস, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, তাহলে এটা হবে কিউ অফ আই, দ্যাটস ফাইন। দেন এখানে তুমি প্রিন্টেড লাগাতে পারো। দ্যাটস ফাইন। ডিসপ্লের ওপর ভেতরে আমরা যদি না থাক, দ্যাটস ফাইন, এটা এখানে এটা লিনিয়ারলি প্রিন্ট করবে। ওকে, নাও এবার আমরা এখানে মেন ফাংশনে আসি কিছু এনকিউ ডিকিউ করার জন্য। ফার্স্ট এনকিউ করলাম, এনকিউ কি করব? লেটস সে 5 দিলাম, নিয়ে ডিসপ্লে করব। চলছে না গিয়ে দেখি, ঠিক আছে? তাহলে এখানে আসি আমরা, সি কোডিং জিসিসি q1.c out q1, ওকে। It's not printing, oh no, it's not running, okay. আমরা ডট ফরওয়ার্ড স্ল্যাশ q.exe, ওকে। সি, এখানে nq5 করেছিলাম, তো এখানে প্রিন্ট হলো কি 5। লেটস সে আমরা এখানে আরো 2-3টে এলিমেন্ট nq করি, nq 112 12 nq whatever 45 করলাম। এবার এটাকে ডিসপ্লে করার চেষ্টা করি। আগে কম্পাইল, দেন রান। সি 5 12 45, ওকে। নাও আমরা এটা কি বিফোর
ডিসপ্লে একটা করলাম, লেটস এখান থেকে একটা ডিকিউ করি। ওকে, ডিকিউ করলাম। ডিকিউ মানে কি? ডিলিট। ডিলিট করলাম একটা, এবার ডিসপ্লে করি কি হবে দেখা যাক। ওকে, 5 12 45 12 45। ওকে, ডিকিউ এনকিউ হয়েছিল, ডিউ করতে 45 আসছে, ওয়াই? ওইটা সেকেন্ড একবার, ডিকিউ হলে 5টা ডিলিট হওয়ার কথা। লেটস সি, লেটস সি। ব্যাক স্ল্যাশ এন কি আমরা দিইনি? আই গেস ওটার জন্যই আমাদের মনে হচ্ছে এখানে। ডিসপ্লের পরে এখানে একটা ব্যাক স্ল্যাশ এন দিই আমরা। লেটস সি প্রিন্ট এফ ব্যাক স্ল্যাশ এন। ওকে, না আমার যেটা মনে হচ্ছে ওটা একটা লাইনে আসছে, তার জন্য ওটা এরকম লাগছে দেখতে। জিসিসি, এবার এই ডিসপ্লেটাকে চালাই। অলরেডি চলছে, ডিকিউ চলছে, দেখে নিয়েছি আমি। এবার দেখাই, সি ফার্স্ট আসলো কি 5 12 45, এনকিউ হলো, একটা ডিসপ্লে করলো, দেন একটা কি ডিলিট করলো। কোনটা ডিলিট করলো? ফার্স্ট এলিমেন্টটা দেখো ডিলিট করেছে 5। দেন যখন ডিসপ্লে করলাম ওটা 45 আসছে। লেটস সে এটাই আমরা আরও 3বার করব, তখন কি হবে? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, দেন কিছু একটা আসবে। কি আসবে সেটা দেখতেই পাবে। সি কিউ ইজ আন্ডারফ্লো। আমরা যখনই এখান থেকে একটা ডিলিট করতে গেলাম, যখন অলরেডি এই দুটো ডিলিট করে দেওয়ার, সবগুলো ডিলিট করে এই 3টে ডিলিট করার পরে কি হলো, যে ওই 3টে এলিমেন্ট ডিলিট হয়ে গেল। তারপরে যখন আমরা এই ডিকিউটা পারফর্ম করতে গেলাম, তখন আমাদের কি দেখাচ্ছে? কিউ ইজ আন্ডারফ্লো। ওকে, আর কোনো এলিমেন্ট নেই, তুমি কি ডিলিট করবে না? যখন আবার ডিসপ্লে করতে গেলাম তখন কি দেখাচ্ছে? এলিমেন্ট কিউ ইজ এমটি। দ্যাটস দ্য থিংস ফ্রম কিউ। দিস ইজ দ্য বেসিক্যালি দ্য সিম্পলিয়েস্ট কিউ, লিনিয়ার কিউ বলতে পারো বা সিম্পল কিউ বলতে পারো। এর পরে আছে সার্কুলার কিউ। সার্কুলার কিউ আমরা নেক্সট ভিডিওতে দেখব। ওকে।